এন্ড দ্বারা যখন দুইটা নাউন যুক্ত থাকে তখন আমরা কনফিউশন ফেস করি যে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, তাই না? যেমন 1 নম্বর এবং 2 নম্বর এমসিকিউ দেখেন, দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ড্যাশ ডিড। আবার দেখেন, দ্য পোয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট ড্যাশ ডিড। দেখেন দুইটাই সেম এমসিকিউ, বাট দুইটাতে দুই রকম উত্তর হবে। আবার এই যে 3 নম্বর এবং 4 নম্বর দেখেন, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং। আবার দেখেন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। দেখেন দুইটাই কিন্তু সেম এমসিকিউ, তাই না? বাট দুইটাতে দুই রকম উত্তর হবে। এই যে কনফিউশন, আমরা বুঝতে পারি না যে কখন ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। সো এইটাই আজকে আমরা একদম ইজি ওয়েতে শর্টকাট টেকনিকের মাধ্যমে সলভ করব। জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। এখন আসি এন্ড। এই এন্ড দ্বারা যদি একের অধিক নাউন যদি সাবজেক্ট হিসেবে যুক্ত থাকে, সেক্ষেত্রে ওই ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা আমরা জাস্ট একটা টেকনিকের মাধ্যমে শিখবো। সেটা হচ্ছে, যদি আমাদের আর্টিকেল একটা থাকে তাহলে সেটি সিঙ্গুলার ভার্ব নিবে, আর যদি আমাদের আর্টিকেল একের অধিক থাকে তাহলে সেটা প্লুরাল ভার্ব নিবে। আমি আবারও বলতেছি, আর্টিকেল যদি একটা থাকে, একটা মানে তো এমনিতেই সিঙ্গুলার, তাই না? তাহলে সেটা কি ভার্ব নিবে? সিঙ্গুলার ভার্ব নিবে। আর আর্টিকেল যদি একের অধিক থাকে তাহলে সেটা প্লুরাল ভার্ব নিবে। কিভাবে? এখন এই এমসিকিউটা দেখেন, দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ড্যাশ ডেড। দেখেন এন্ড দ্বারা দুইটা নাউন যুক্ত আছে, পোয়েট অ্যান্ড নভেলিস্ট দুইটা, তাই না? বাট এখানে আর্টিকেল কয়টা আছে? একটা আর্টিকেল আছে, তার মানে কি বলেন তো? সিঙ্গুলার। তাহলে এখানে কি উত্তর নিবে? সিঙ্গুলার উত্তর নিবে। দেখেন এখানে আর আছে প্লুরাল, সেটা আমাদের উত্তর হবে না, এটা আমরা আগেই বাদ দিলাম। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? এগুলো কিন্তু অনেক সহজ। তারপর দেখেন এই যে বিন, বিন কিন্তু একা একা ডিরেক্টলি বসে না, এটাও আমাদের উত্তর হবে না। এখন দেখেন ইজ, এটা আছে সিঙ্গুলার, এটাও উত্তর হতে পারে, আবার হ্যাজ বিন এটাও উত্তর হতে পারে, তাই না? সো এখন এখানে কোনটা উত্তর হবে? সো দেখেন এখানে বলছে যে দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ড্যাশ ডিড, তাই না? এখানে মারা যাওয়ার কথা বলা হচ্ছে। যখন কেউ জন্মগ্রহণ করে অথবা মারা যায়, এরকম ক্ষেত্রে আমরা নর্মালি ইনডিফিনাইট টেন্স ইউজ করি। আর এই যে দেখতে পাচ্ছেন হ্যাজ বিন পারফেক্টে, এটা সাধারণত সময় নির্দেশ করলে, অর্থাৎ যখন সময়ের ধারাবাহিকতা অথবা যখন ডিউরেশন বোঝাবে তখন আমরা হ্যাজ বিন ইউজ করি। যদি এখানে এটা বলা থাকতো যে দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট হ্যাজ বিন ডেড ফর 10 ইয়ার্স, যদি এরকম টাইম উল্লেখ করা থাকতো, সেক্ষেত্রে আমরা এই জায়গাতে হ্যাজ বিন ইউজ করতে পারতাম। বাট যেহেতু এটা নাই, সো আমাদের কি উত্তর হবে বলেন তো? ইজ, এটা আমাদের সঠিক উত্তর। আমি একটা কথা সিম্পলি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন কেউ জন্মগ্রহণ করে অথবা কেউ মৃত্যুবরণ করে তখন নর্মালি আমরা ইনডিফিনাইট টেন্সে করি। জাস্ট এটা মাথায় রাখবেন, তাহলেই এনাফ। তারপর দেখেন এই যে 2 নম্বর, এখানে কি বলছে? দ্য পোয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট। দেখেন এখানে নভেলিস্ট এর আগে একটা দা আছে, আবার দেখেন পোয়েট এর আগে একটা দা আছে। এখানে আর্টিকেল কয়টা বলেন তো? দুইটা আর্টিকেল, একের অধিক। আর একের অধিক হলে সেটা কি হয়? প্লুরাল। তার মানে এটা কি ভার্ব নিবে? প্লুরাল ভার্ব নিবে। সো এখানে কি উত্তর হবে? আর এটা আমাদের সঠিক উত্তর। আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো কিন্তু অনেক সহজ, জাস্ট বুঝতে হবে আপনাকে যে কিভাবে সলভ করতে হয়। সো এখন আমি বলি, এই যে দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট মানে কি বোঝায়? সো এই যে আর্টিকেল যদি একটা থাকে, সেক্ষেত্রে এই যে পোয়েট এবং নভেলিস্ট এই দুইটা দ্বারা একজনকেই বোঝায়, মানে যেই পোয়েট সেই নভেলিস্ট। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আর যদি দুইটা দা থাকে, অর্থাৎ দুইটা আর্টিকেল থাকে, সেক্ষেত্রে এই যে পোয়েট দ্বারা একজনকে বোঝানো হচ্ছে এবং নভেলিস্ট দ্বারা আরেকজনকে বোঝানো হচ্ছে। একদম সোজা। এখন 3 নম্বর এমসিকিউ দেখেন, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং। দেখেন এখানে আর্টিকেল আছে কিন্তু মাত্র একটা। দেখেন হেডমাস্টার এবং সেক্রেটারির আর্টিকেল হচ্ছে একটা, তার মানে সিঙ্গুলার। আর এটা দ্বারা বোঝাচ্ছে যে যেই হেডমাস্টার সেই সেক্রেটারি, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার, তাই না? সো দেখেন এখানে প্লুরাল ভার্ব কি কি আছে? দেখেন হ্যাভ একটা প্লুরাল ভার্ব, সো এটা আমাদের আগেই বাদ, এটা আমাদের উত্তর হবে না। তারপর দেখেন ওয়্যার, এটাও আমাদের উত্তর হবে না। সো এখন দেখেন ইজ, এটাও সিঙ্গুলার, ওয়াজ এটাও সিঙ্গুলার। সো এই দুটোর মধ্যে উত্তর হবে, তাই না? সো দেখেন এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে লাস্ট মিটিং। এখন লাস্ট মিটিং মানে কি বলেন তো? আগের মিটিং, গত মিটিং, তার মানে অতীতের কথা বলা হচ্ছে। আর অতীত হলে সেটা কি হবে? আমাদের পাস্টে করতে হবে। এই যে ওয়াজ, এটা আমাদের সঠিক উত্তর। আর ইজ আছে প্রেজেন্টে, এটা আমাদের উত্তর হবে না। দেখছেন আমাদের সঠিক উত্তর কি বলেন তো? B নম্বর। তারপরে এই যে 4 নম্বর দেখেন, এখানে আছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল। দেখেন এখানে দা আছে কয়টা? দুইটা। দেখেন হেডমাস্টারের আগে একটা দা আছে, আবার প্রিন্সিপালের আগে একটা দা আছে। তার মানে এখানে হেডমাস্টার একটা ব্যক্তি, আবার প্রিন্সিপাল আরেকজন ব্যক্তি। তার মানে দুইজনকে বোঝানো হচ্ছে, তার মানে প্লুরাল। আর প্লুরাল হলে কি ভার্ব লাগবে? প্লুরাল ভার্ব। সো দেখেন এখানে ওয়্যার, এটা আমাদের সঠিক উত্তর, কারণ এখানে প্লুরাল আছে। আর এটা কেন উত্তর হবে? দেখেন এই যে লাস্ট নাইট মিটিং আছে। এখন লাস্ট মিটিং মানে কি? গত মিটিং, আমাদের পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে ওয়্যার উত্তর করেছি। আর এই যে হ্যাভ বিন, এটা আমাদের উত্তর হবে না।
আর হ্যাড তো আগেই হবে না, ওয়াজ তো সিঙ্গুলার। তার মানে কি বলেন তো, এই তিনটাই বাদ। এই যে ওয়ার, এটা আমাদের সঠিক উত্তর। এটা আমি আচ্ছা গ্রিন মার্ক করি। এখন 5 নম্বর এমসিকিউ দেখেন, মিথিলা অ্যান্ড জেরিন ড্যাশ নট ড্যাশ টু ইচ আদার ফর 2 years ডিউ টু আ মিসআন্ডারস্ট্যান্ডিং। সো দেখেন এখানে কোনটা উত্তর হবে, তাই না? দেখেন এখানে কিন্তু মিথিলা এবং জেরিন দুইজনকে বলা হচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে দুইটার আগেই তো কোনো আর্টিকেল নাই। দেখেন আর্টিকেল যদি না থাকে তাহলে দুইজন ব্যক্তি আছে, এমনিতেই তো বোঝা যাচ্ছে যে এখানে দুইজন ব্যক্তি প্লুরাল ভার্ব হবে, তাই না? সো আমাদের ভাবটা হবে প্লুরাল, কিন্তু এখানে হ্যাজ আছে সিঙ্গুলার, তাহলে দেখেন এটা আমাদের উত্তর হবে না, এটা আমাদের ভুল। ক্লিয়ার? সো এখন দেখেন আর আছে প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল। সো এই তিনটার মধ্যে কোনটা উত্তর হবে, তাই না? সো এখানে একটা নোট করার জিনিস, সেটা হচ্ছে দেখেন এই যে ফর 2 years, এই যে সময় উল্লেখ করা আছে 2 বছর ধরে, এটা কিন্তু আমরা আমরা কি করি বলতো, পারফেক্ট টেন্সে করি। তার মানে আমাদের কি লাগবে, হ্যাভ হ্যাজ, এটা লাগবে। পারফেক্ট টেন্সে উত্তর করতে হবে, তাই না? তাহলে দেখেন এই যে আর, এটা আমাদের উত্তর হবে না। আবার দেখেন আর, এটা উত্তর হবে না। বাকি থাকে যে হ্যাভ, এটা আমাদের সঠিক উত্তর। আর আমরা সবাই জানি যে হ্যাভ এর পরে যদি কোনো ভার্ব বসে সেটা ভার্বের 3 নম্বর ফর্মেই বসে। সো এটা আমি কিন্তু এক্সট্রা ভাবে বলে দিলাম যে হ্যাভ ভার্ব যে তিনটা আমাদের, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই হ্যাভ ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে সেটা সর্বদা ভার্বের 3 নম্বর ফর্মে বসে। এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আসি। সো 5 নম্বর এটা অনেক সহজ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন দেখি 6 নম্বর, এখানে বলছে হিয়ার। দেখেন হিয়ার কিন্তু শুরুতে আছে, আর মানে এটা আমাদের সাবজেক্ট না। হিয়ার এবং দেয়ার যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে এর পরে যে নাউন থাকে সেই নাউনকে কেন্দ্র করে আমাদের ভাবটা বসাতে হয়। সো এরপরে আমাদের নাউনটা কি আছে দেখেন, দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট। দেখেন এই এই পুরোটা আমাদের হচ্ছে নাউনের কাজ করতেছে, তাই না? সো আমি এটা মার্ক করে দিলাম। দেখেন দা নোটবুক, এখানে দেখেন একটা দা আছে, আবার দেখেন রিপোর্টের আগে একটা দা আছে। তার মানে আর্টিকেল কয়টা, দুইটা। দুইটা হলে কি হবে, প্লুরাল। তার মানে আমাদের ভার্বটা কি হবে, অবশ্যই প্লুরাল হবে, তাই না? সো দেখেন এই জায়গাতে দেখেন সিঙ্গুলার কয়টা আছে সেগুলো বাদ দেন। দেখেন এই যে হ্যাজ বিন, এটা আছে আমাদের সিঙ্গুলার, তার মানে এটা আমাদের উত্তর হবে না, এটা আমরা বাদ দিলাম। দেখেন ইজ আছে সিঙ্গুলার, এটাও হবে না। ওয়াজ আছে সিঙ্গুলার, এটা উত্তর হবে না। এখন যদি উত্তর হয় তাহলে কোনটা উত্তর হবে বলেন তো, এই যে আর অথবা হ্যাভ বিন, এটা আমাদের সঠিক উত্তর হবে, কারণ এখানে আমাদের কি লাগবে, প্লুরাল ভার্ব লাগবে, তাই না? সো এখানে বলছে যে হিয়ার দ্য নোটবুক এন্ড দ্য রিপোর্ট, বলতেছে যে এখানে এই নোটবুক এবং হচ্ছে রিপোর্টটা আছে। দেখেন নর্মালি যখন কোনো কিছু আছে অথবা হয় এইরকম মিনিং বোঝায়, সেক্ষেত্রে আমরা বি ভার্ব ইউজ করি। আর যখন মালিকানা অর্থে আছে বোঝায়, যেমন আমার একটা কলম আছে, এই কলমের মালিক কিন্তু আমি, তখন আমরা ইউজ করি হ্যাভ, যে আই হ্যাভ এ পেন। অথবা আমরা হ্যাভ আরেকটা ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে পারফেক্টে, যখন মিনিংটা আমাদের এরকম আসে যে কোনো কাজ করেছে, খেয়েছে, পড়েছে, গিয়েছে, চলেছে, এইরকম যদি মিনিং বোঝায় সেক্ষেত্রে আমরা পারফেক্টে করি, যে আমরা হ্যাভ হ্যাজ তারপর ভাবে 3 নম্বর ফর্ম ইউজ করি। বাট দেখেন এখানে কিন্তু এরকম বোঝায়নি, এখানে কিন্তু নর্মালি বোঝাচ্ছে যে হিয়ার দা হিয়ার আর দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট, যে এখানে এই যে রিপোর্ট এবং নোটবুক এখানে কিন্তু নর্মালি আসে বোঝাচ্ছে, তাই না? এরকম যখন নর্মালি হয় তখন আমরা কিন্তু বি ভার্ব ইউজ করি। সো দেখেন আর, এটা আমাদের সঠিক উত্তর, এবং হ্যাভ বিন, এটা আমাদের উত্তর হবে না, কারণ হ্যাভ হয় মালিকানা অর্থে। এটা তো আমি এক্সপ্লেন করে দিলাম। আশা করি এটাও কোনো সমস্যা হবে না, এটাও সহজ। এরপর দেখেন 7 নম্বর, এখানে বলছে যে কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভ ইন দ্য ইভিনিং। সো দেখেন তো এখানে কয়টা জিনিস, কফি অ্যান্ড টি, দুটা জিনিস এন্ড দ্বারা যুক্ত আছে। দেখেন দুটার আগে কোনো আর্টিকেল নাই, তার মানে দুইটা আছে, দুইটাই তাহলে প্লুরাল হবে। প্লুরাল হলে ভাবটা কি হবে, অবশ্যই প্লুরাল হবে। কিন্তু এখন দেখেন এই যে ওয়াজ সিঙ্গুলার, এটা আমাদের কি বলুন তো উত্তর হবে না। এখন দেখেন হ্যাড, এটাও উত্তর হবে না। এখন দেখেন ওয়্যার এবং হ্যাভ, এই দুইটা আছে আমাদের প্লুরাল, তার মানে দুইটার মধ্যে উত্তর হবে, তাই না? সো দেখেন এখানে আমাদের বাংলাটা করতে হবে, বাংলা করে আমাদের বুঝতে হবে কি হবে, ওয়্যার হবে না হ্যাভ হবে। সো এখানে বলছে যে কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভ ইন দ্য ইভিনিং। দেখেন কফি অ্যান্ড টি এটা সন্ধ্যায় সার্ভ করা হয়। দেখেন এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে আছে, তাই না? এখন এই সেন্টেন্স যদি প্যাসিভে হয় তাহলে হ্যাভের পরে তো আমাদের বিন লাগার কথা ছিল, কারণ প্যাসিভে আমাদের বিন লাগে, তাই না? দেখেন এই হিসেবে যদি আমরা যদি দেখি তাহলে দেখেন এই যে হ্যাভ, এটা আমাদের ভুল। তাছাড়া আমরা যদি বাংলা করি তাহলে এখানে কি বোঝাচ্ছে যে কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভ ইন দ্য ইভিনিং, মানে আমাদের সন্ধ্যায় কফি অ্যান্ড টি সার্ভ করা হয়। এই যে নর্মালি হয় বোঝায়, এই ক্ষেত্রে কিন্তু আমরা বি ভার্ব ইউজ করি। বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো আমরা ইউজ করি। আর এই হ্যাভ ইউজ করা হয় যখন কোনো কাজ করেছে, খেয়েছে, পড়েছে, চলেছে, এইরকম যখন মিনিং আসে আমাদের ভাব, বাংলাতে ভাব যখন এরকম আসে তখন আমরা হ্যাভ হ্যাভ ইউজ করি। যেহেতু এখানে নর্মালি হয় হচ্ছে, দ্যাটস এখানে আমাদের উত্তর হবে ওয়্যার। এটা একটা ব্যাখ্যা গেল।
আর একটা ব্যাখ্যা তো আমি প্রথমেই দিয়েছি যে এখানে প্যাসিভে আছে, আর দেখেন এখানে ভার্বের 3 নম্বর ফর্ম আছে সার্ভ। দ্যাটস ওয়াই দেখেন এই যে ওয়ার, এটা আমাদের সঠিক উত্তর। আর হ্যাভ কেন উত্তর হবে না, কারণ হ্যাভ থাকলে প্যাসিভ করার সময় আমাদের এখানে বিন নিতে হয়, যা এখানে নাই। সো এটাও কিন্তু আমাদের হয়ে গেল একদম সোজা। এখন আপনাদের জন্য 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। এখানে মাস্টার বইয়ের প্রায় সকল গ্রামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে আমাদের এই পকেট গ্রামারটি সাজানো। এবং আমাদের এই পকেট গ্রামারের সবচেয়ে স্মার্ট ফিচারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রুলের নিচে আমাদের ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন, তাহলে আপনার আমাদের ওই লিংকে ক্লিক করে আপনি আমাদের ক্লাসটা দেখে আসতে পারেন। এবং এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট পকেট গ্রামার, এইটা আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। সো এটা আপনারা নিতে পারেন এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে এবং আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার, এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে আমাদের লাইফ টাইম ইংলিশ কোর্স। আমাদের এই কোর্সে ভর্তি চলতেছে। আমাদের লাইফ টাইম বেসে আপনি যদি একবার ভর্তি হন, তাহলে আপনি সারা জীবন ক্লাস করতে পারবেন। অর্থাৎ আমাদের পরবর্তীতে যতগুলো কোর্স আমাদের লঞ্চ করা হবে, প্রত্যেকটা কোর্সে আপনি ক্লাস করতে পারবেন। আর এখানে ভর্তি হলে স্মার্ট পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুইটা ফ্রিতে পেয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে আমাদের রিজিস্টার্ড ব্যাচ, অর্থাৎ আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছেন তাদের জন্য আমাদের এই ব্যাচটা। এবং রিজিস্টার্ড ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার, এক্সাম ব্যাচ আরো অনেক নোট আছে, এগুলো আপনাকে ফ্রিতে দেওয়া হবে। এখন আপনারা যদি আমাদের এই 4টার মধ্যে একটাও নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখন এই যে 8 নম্বর এমসিকিউ, এখানে বলছে যে দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট, তাই না? সো এখন বলুন তো এখানে দা কয়টা আছে? এন্দ্রা তো দুইটা নাউন যুক্ত আছে, বাট আর্টিকেল আছে কয়টা? একটা। যেহেতু একটা, তার মানে সিঙ্গুলার, আমাদের ভার্ব হবে কি সিঙ্গুলার। দেখেন এই 4টা অপশনের মধ্যে সিঙ্গুলার ভার্ব একটাই আছে, সেটা হচ্ছে ওয়াজ। এটা আমাদের সঠিক উত্তর। দেখছেন কত সহজ। তারপর দেখেন এই যে 9 নম্বর, এখানে বলছে দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ড্যাশ কাম। সো দেখেন এখানে আমাদের এন্ড দ্বারা দুটো নাউন যুক্ত, বাট আর্টিকেল কয়টা? একটা, তার মানে সিঙ্গুলার, আমাদের সিঙ্গুলার ভার্ব লাগবে, তাই না? সো দেখেন এখানে কোনটা উত্তর হবে? দেখেন হ্যাভ আছে প্লুরাল, এটা উত্তর হবে না। এই যে দেখেন হ্যাভ বিন, এটাও তো হবেই না। এখন দেখেন হ্যাজ সিঙ্গুলার আছে অথবা হ্যাজ বিন আছে, এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে, তাই না? সো দেখেন এই যে হ্যাজ, এটা অ্যাক্টিভে হয়, হ্যাজ বিন এটা প্যাসিভে হয়। দেখেন এখানে সাবজেক্ট আছে দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট, মানে এখানে আমাদের ব্যক্তিবাচক সাবজেক্ট, তার মানে সাবজেক্ট অ্যাক্টিভে আছে, তার মানে আমাদের পুরো সেন্টেন্সটা অ্যাক্টিভে করতে হবে। তার মানে কি উত্তর হবে বলেন তো? হ্যাজ, এটা আমাদের সঠিক উত্তর। আর হ্যাজ বিন এটা প্যাসিভে হয়, দ্যাটস ওয়াই দেখেন এই যে হ্যাজ বিন, এটা আমাদের উত্তর হবে না। এখন এই যে 10 নম্বর এমসিকিউ, ব্রেড অ্যান্ড বাটার, এইটা নিয়ে সবার কনফিউশন হয় যে ব্রেড এবং বাটার থাকলে কি করব, তাই না? সো এইটা একটু ব্যতিক্রম, জাস্ট এইটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে দেখেন এই যে ব্রেড অ্যান্ড বাটার, এই যে ব্রেড অ্যান্ড বাটার, দেখেন এখানে কোনো আর্টিকেল নাই। তার মানে নর্মালি এটা আমরা প্লুরাল হিসেবে ধরার কথা, তাই না? বাট ব্রেড অ্যান্ড বাটার এটা সিঙ্গুলার হবে। কেন হবে? দেখেন ব্রেড অ্যান্ড বাটার এইটা কিন্তু আমরা খাবার হিসেবে ইউজ করি। দেখেন এখানে বলছে যে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ আ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট। দেখেন এখানে ব্রেকফাস্ট হিসেবে নেওয়া হচ্ছে। আর ব্রেকফাস্টে আমরা ব্রেড এবং বাটার দুইটা কিন্তু একসাথে খাই। যখন দুইটা আমরা একসাথে খাই তখন কিন্তু দুইটা মিলে একটা হয়ে যায়। ওই একটা হয়ে গেলে সেটা কি হবে? সিঙ্গুলার হয়ে গেল। আর সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। দ্যাটস ওয়াই এই ব্রেড এবং বাটার যদি থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বটা সিঙ্গুলার নিতে হয়। জাস্ট এই একটাই ব্যতিক্রম, এটা একটু মাথায় রাখবেন তাহলে হয়ে যাবে। দেখেন এই 4টার মধ্যে সিঙ্গুলার আছে, একটাই ইজ, এটা আমাদের সঠিক উত্তর। সো এটা কিন্তু কঠিন না, এটাও আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। সো এটা ইজি, জাস্ট একটু কেয়ারফুলি নোট করলে এটা এমনিতেই ইজি হয়ে যাবে আপনাদের কাছে। তারপর দেখেন 11 নম্বর এমসিকিউ, এখানে বলছে যে দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট ড্যাশ ডেড। সো এটা কোনটা উত্তর হবে বলেন তো? এইটা আপনাদের সবার জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 11 নম্বর কি উত্তর হবে। স্পেশালি আপনারা যারা আমাদের এই ক্লাসটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি দেখতে চাই যে আপনারা আমাদের এই পুরো ক্লাসটা করে আমাদের এই 11 নম্বর এমসিকিউ সলভ করতে পারেন কি পারেন না। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।